হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তবে আমার কাশি শরীর ঠিক আছে, কিন্তু কাশিটা এখনো পর্যন্ত সারেনি জানো। আর এদিকে কফ সিরাপ রুদ্র খাচ্ছে, ওরও তো হয়েছিল, তো আমাকেও বলছিল খেতে, কিন্তু ওই কফ সিরাপ খেলে না খুব ঘুম পায় গো। আমার এমনিতেই দুপুরের দিকে এত ঘুম পাই, আর এদিকে ঘুমাতে পাই না, খুব কষ্ট হয়। তো সেই জন্য আমি আর কফ সিরাপ খাই না, এমনি হয়ে যাবে। তো ওখানে দেখলে তো সকালবেলা যে জলটা খাই সেটা বসিয়েছি, আর এইদিকে একটু জিরা শুকনো লঙ্কা দিয়ে একটা আলুর তরকারি মতো করে দেবো, যেটা বেটু পরোটার সাথে খাবে, টিফিন নিয়ে যাবে আর কি। তো সেটাই বসিয়ে এলাম। আর এইদিকে ভাবলাম ব্যাগটা গুছিয়ে, ব্যাগ গোছানো একটা তো রুটিন দিয়ে দেয়, কিন্তু সেই রুটিনে পরেও আবার এক্সট্রা এই বইটা পাঠাবেন হোয়াটসঅ্যাপে আর কি, এই বইটা পাঠাবেন, এই বইটা পাঠাবেন, এই বইটা দেবেন, সব বই রোজ দিয়ে দিতে পারি। তবে এদিকে বেটুকে তারপর জিজ্ঞেস করে, বেটু এই বইটা নিয়ে যেতে বলেছিল, ক্লাস হয়েছে? না ক্লাসই হয়নি, এরকম টাইপের। তো এত ভারী ব্যাগ ছেলেকে, যতক্ষণ আমি যাচ্ছি ওকে তো দাঁড়িয়ে থাকতে হয় ওই ব্যাগটা কাঁধে নিয়ে। তারপর বেরুদ্র যখন ওকে নামিয়ে দেয় স্কুলের গেটে, তো তখন ওকে এত ভারী ব্যাগটা নিয়ে স্কুলে যেতে, শুধু ওকে না প্রত্যেকটা বাচ্চাকেই। তো সত্যি এটা খুব বিরক্ত লাগে না, যা রুটিন আছে সেটাই হবে তা না। তো যাই হোক, আজকে সকলের জন্য পরোটা বানাচ্ছি সকালে, একটু টিফিন নিয়ে যাবে দুটো পরোটা, আমি একটা পরোটা খাবো, আর রুদ্র তিনটে পরোটা। আজকে সবার পরোটা, অন্য আর কিছু করবো না। আর বেটু তো ভাত খেয়ে যাবে, তো ভাত, পনিরের তরকারি, ডিম সেদ্ধ খেয়ে বেটু বেরিয়ে যাবে, আর রুদ্র খাবে পরোটা, পনিরের তরকারি, ডিম সেদ্ধ। আর ভাবছি ওকে একটু সুজি বানিয়ে দেবো, সুজিটাও ভালো খায়, এমনিতেই সকালবেলা বেশি খেতে পারে না। তো আমি ওকে বলেছি সকালবেলা একটা হরলিক্স টাইপের বা যা হোক কোনো একটা হেলথ ড্রিঙ্ক খেয়ে নেবে বিস্কিট দিয়ে, তারপর তুমি 10:30 সাড়ে 10টার সময় পৌঁছে গিয়ে ওখানে একটুখানি রেস্ট নিয়ে তারপর এই যে টিফিনটা বানাচ্ছি এটা খেয়ে নেবে, তাহলে দুপুরের দিকে তাড়াতাড়ি খিদে পাবে না। আর তার 3টে সাড়ে 3টের সময় তুমি লাঞ্চ করে নেবে ওখানে ক্যান্টিনে। তো আমার কথা তো শোনে না, কি বলবো বলো, আমার ভালোর জন্যই বলি, ওর স্বাস্থ্যের কথা ভেবেই বলি, কিন্তু শোনে না। আর সুজিটা আমার জন্যও খাওয়া ভালো, এটাতে কোনো নেই, ফ্যাট নেই, কিন্তু এই যে চিনিটা দিয়ে দিই। আর রুদ্র তো যে চিনিটা 2 চামচ চিনি দিই, সেটাতে রুদ্র মিষ্টি হয় না, কিন্তু রুদ্রর পছন্দও হয় না, কিন্তু আমি বলেছি 2 চামচের বেশি এক ফোঁটাও চিনি দেবো না, ওই চিনিতে যেটুকু মিষ্টি হবে ওইটাই খেতে হবে। আর চিনি ছাড়া একদিন করেছিলাম, একদম খাওয়া যাচ্ছে না গো, সেই জন্য আমি খাই না, তাও ভালো বাবা, তবু ওই চিনি ছাড়া খেতে পারবো না। আর চিনি তো খাবোই না, তো সেই কারণে আমি আর সুজি খাই না। ওকে একটুখানি কিশমিশ কাজু একটুখানি ঘিয়ে ভেজে দিয়ে, ওই সুজিটাকে একটু ঘিয়ে ভেজে নিয়ে দিয়ে করে দিয়েছি। আরও তো দুধ দিয়ে খায় না, অম্বল করে যায় বলে এমনি নর্মাল জল দিয়ে বানিয়ে দিই সুজিটা, তো ওটা খেলে পেটও ভরে থাকে আর স্বাস্থ্যের জন্য ভালো সুজিটা, কম চিনি দিয়ে করলে আর কি। আর এখানে সমস্ত কাজ সারা হয়ে গেছে, আজকে এক্সারসাইজও করিনি সকালবেলা, ও কখন অ্যালার্ম বেড়েছে আমি রুদ্র বন্ধ করে দিয়েছে, শুনতেও পাইনি, আমি উঠতেও পারিনি। আর যখন উঠতে গেলাম রুদ্র বলে এখন শোয়া পরে উঠবে, তো আর ওঠাও হলো না। তো এখন করলাম সেটা হয়ে যাবার পরে এখন ঘর মুছে দিচ্ছি। আর বর্ষাকালে যতক্ষণ না ঘরটা মুছছি না ততক্ষণ ঘরগুলো ক্লিন লাগে না। ওই ঘর মুছে নিলাম অনেকবার করে, একটা জায়গায় করে মুছে ফ্যান চালিয়ে শুকিয়ে নিলাম, তবে এখন মনে হবে যে এবার না, ঘরটা এবার পরিষ্কার লাগছে। তো সমস্ত কাজ সারা হয়ে গেছে আমার। এবার আমি যাচ্ছি, দেখো 11:30 বাজতেই যাচ্ছে, তো এবার আমি যাচ্ছি স্নানে। এই যে আধা ঘন্টা একটুখানি বসে থাকবো, ওই যে আকাশ কুসুম আমি কল্পনা করবো, যে জিনিসগুলো আমার ঘটেনি, ঘটতে পারতো, হয়তো একটা সময় ভেবেছিলাম ঘটবে আমার সাথে, কিন্তু হয়নি। তো সেই সমস্ত জিনিস আমি ভাবতে থাকি, ভেবেই আমার ভালো লাগে। রুদ্র আমাকে মাঝে মধ্যে বলে পাগল তুমি একটা, কিন্তু আমার তো ভালো লাগে, আমার এগুলো ভালো লাগে, আমি ভালো থাকি, ব্যাস এটাই তো দরকার, নিজের ভালো থাকাটা দরকার, সে যেভাবেই হোক, সৎভাবে আর কি। তো আমি ভালো থাকলে ওদেরকেও ভালো রাখতে পারি, নিজের কখনো কখনো হাসি, নাচি, এই এরকম। রুদ্র আমাকে সত্যিই বলে পাগল, আর হয়তো আমিও একটু বয়স হলে হয়তো আমি পাগল হয়েও যেতে পারি পরবর্তীকালে, এত কাল্পনিক জগতে থাকি আমি। তো সেই আর কি, এতটাই কাল্পনিক জগতে থাকি যে সেই সময় যদি কেউ আসলো বা তখন না একটুখানি বিরক্ত লাগে আমার, যে বাবা এখানে তো বেশ কল্পনার জগতে ছিলাম, তো এখানে আবার কেন আমাকে কে ডিস্টার্ব করছে আর কি, এরকম আর কি মনে হয়। তো যাই হোক, স্নান করে এসে চুলে বলো না, আমার ড্যান্ড্রফ একদমই ছিল না, কিন্তু কোথা থেকে এখন এসে জুটে গেল হচ্ছে ড্যান্ড্রফ। তো এই ড্যান্ড্রফের জন্য আমার মুখে ব্রণ হচ্ছে, তারপর চুলও উঠে যাচ্ছে, আর বর্ষাকালে এমনিতেই বারবার ভিজে যাচ্ছে চুল, আর শুকাতে পারছি না। তো এই সময় স্নান করার পরে না বাবা একটুখানি চুলটা খুলে হাওয়ায় শুকিয়ে নিই। তো এখন হয়ে গেছে বিকেলবেলা, তো জানো বেটু স্কুল থেকে নিয়ে এসে ওকে খাইয়ে দেয়, যখন রেস্ট নেয় তখন আমি রান্নাটা সেরে নিই। আজকে করব ফুলকপি আলুর তরকারি, ভেন্ডি ভাজা, ডিমের অমলেট। তো আর এই যে আলুগুলো করছি এটা হচ্ছে চিকেন বানাবো, কিন্তু এটা আজকে খাবো না, কাল সকালে রুদ্র আর বেটু খাবে, তারপরে যদি 1-2 পিস থেকে যায় আমি খাবো আর কি কালকে সেটা। আর আজকে এই ফুলকপি, ভেন্ডি, ডিম এইগুলোই আজকে করব।
আর এখানে যে চিকেনটা করছি এমনি একটুখানি চিকেন ছিল, বেশি খুব একটা চিকেন রাখিনি। আর কি যেন বলতে গেলাম, ভুলে গেলাম। দেখছি আজকে এবার হচ্ছে ডিমের অমলেট বানাবো। আমি এত গরম টরম আর করতে পারছি না, কারণ রান্নাঘর থেকে বেরিয়ে গেলে আর আমি রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না। 4টে ডিম করবো একসাথে, ওটা বেশ ভালোই লাগে, ঠান্ডা হয়ে গেলেও খেতে ভালোই লাগে। তো যাই হোক, এই করে নিয়ে এখন আপাতত আর কোনো কাজ নেই। বেটুকে টিউশন দিয়ে আসবো, এসে ফ্রেশ হবো, চা খাবো, আবার ওকে টিউশন থেকে নিয়ে আসবো, ওকে খাওয়াবো, খাইয়ে আবার ওকে টিউশনে দিয়ে আসবো। আর তারপরে ভাবছি ভিডিওটা এডিট করে নেবো, আর তারপর ওকে আবার টিউশন থেকে নিয়ে এসে ওকে পড়ানোই কাজ আমার। আর তারপরে সন্ধ্যাবেলা আমার নিজের আর কোনো কাজ নেই, শুধুমাত্র ওকেই পড়াবো। আর তা করতে রুদ্রই তো চলে আসবে, খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয় মা। চলো টাটা।